সার্কাস ব্যালেন্স সৃজনশীল। সার্কাস কোনো টুকটাক ফুকফাক তন্ত্র মন্ত্র নয়। সার্কাস ভাঙা গোড়া, সার্কাস মরণ নিয়ে খেলা করা। লক্ষ্য রাখো, কাচের বাল, টিপ বাল, এই বাল্বগুলো কিন্তু ভাঙার পর এই খেলোয়াড় দাঁতের সাহায্যে, জিহ্বার সাহায্যে কিভাবে খেয়ে নিবে লক্ষ্য রাখবে। কাচের বাল, মাটি উঁচা নিচা, যেভাবে ম্যাচ হয় সেভাবে খেলবে। তবে আমাদের হাতে আরো অনেক খেলাধুলা রয়েছে, এটাও কিন্তু আমরা প্রচার করেছিলাম যে একটি মানুষ কিভাবে কাচের গ্লাস মুড়ির মতো খেয়ে ফেলে। লক্ষ্য রাখবেন এবারের খেলা। আমরা যে সমস্ত প্রচার বিজ্ঞাপন করেছি সম্পূর্ণ খেলাধুলা আপনাদেরকে দেখিয়ে যাবো, এ কারণে কিন্তু আমরা এসেছি। এখন কিন্তু আবহাওয়া খুব আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, আর রাত 9টা পর্যন্ত আমাদের জাদু এবং সার্কাস খেলাধুলা চলবে। লক্ষ্য রাখবেন, শুধু মাগরিবের নামাজের সময়টুকু মাইক বন্ধ থাকবে, পুরো মাঠ কিন্তু আমরা আলো দিয়ে সাজিয়ে নেব। দেখার কোনো সমস্যা হবে না, ত্রুটি হবে না। ওই যে দেখতে পাচ্ছেন মাঠে 21টি ছুরি, ওই 21টি ছুরি কিন্তু একজনকে মারা হবে। আপনাদের ভালোবেসে 2 টুকরা বাড়িয়ে দিয়েছে, 23 টুকরা। ওই যে একটি গর্ত রয়েছে, গর্তের ভেতরে কিন্তু একটি মানুষকে জীবিত জিন্দা রাখা হবে। সমস্ত খেলাধুলাই হবে। অনেক খেলা দেখলেন, আরো অনেক খেলা আমাদের হাতে রয়েছে এবং রানিং নাম্বার খেলা দেখতেছেন। লক্ষ্য রাখুন। কাহিনী করেছে দেখতো। একটু করতলে হয় না, সম্মানিত ছেড়ে জোরতে করতলে হয়ে যা। মায়ের মতো এই জগতে আপনকে পুকুরে ওয়েট প্লেট দেওয়া হয়। 7 জন যুবক এবং তরুণ উপরে ওঠানো হয়, টাওয়ার সাজানো হয় গ্রামীণ বাংলাতে। সময় অল্প, অত ওয়েট প্লেট দেব না, খেলায় চলে যাব। শরীর পিচ্ছিল কিন্তু স্লিপ করবে, সাবধানে। কাচের গ্লাস বুকের সাহায্যে পাঠানো হয়েছে। একটু ব্যতিক্রম হয়ে গেলে কিন্তু সেখান দিয়ে ব্লাড বের হবে, অনিবার্য, কেটে যাবে, চিড়ে যাবে। একটু করতালে হবে যাবো। কাছের বাল্ব, টিপ বাল্বটা দেখছেন, ওটা কিন্তু সম্পূর্ণটাই কেমিক্যাল, কীটনাশক, বিষাক্ত। ওটা বিদ্যুতের সাহায্যে জ্বলতো, ফিউজ হয়ে গেছে, কেটে গেছে, সেটা দিয়ে কিন্তু আপনাদেরকে খেলা দেখানো হচ্ছে। তবে ওটার ভেতরে কিন্তু এই বাল্বটা জ্বলে কিন্তু জলীয় বাষ্পের সাহায্যে। আর ভেতরে একটি গ্যাস রয়েছে, গ্যাসের সাহায্যে কিন্তু জ্বলে। তবে লক্ষ্য রাখবেন, এবারে খেলোয়াড় ক্ষুধার্ত প্রাণীর মতো, পশুর মতো কিভাবে এই কাঁচের গ্লাসগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয় লক্ষ্য রাখবেন। 2 জন ভাই 2 দিকে ধরবেন সুন্দর করে। এক পাশ দিয়ে ঢুকবে, আরেক পাশ দিয়ে রাউন্ড দিয়ে বের হয়ে আসবে। আপনাদের স্থান পরিত্যাগ করার কোনো প্রশ্নই আসে না। নিজ জায়গায় নিজ স্থান থেকে আপনি দেখবেন, দেখতে পারবেন। আপনার দেখার কোনো সমস্যা হবে না, কোনো ত্রুটি হবে না। সম্মানিত শুধু কাঁচের গ্লাস ক্ষুধার্ত প্রাণীর মতো, পশুর মতো কিভাবে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে লক্ষ্য রাখবেন। ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে লক্ষ্য রাখো, সেই আগুনে জ্বলি আজও আমি। কাঁচের গ্লাস, মানুষ মাছ মাংস শাক সবজি কত কেনাকাটা। সামনে ভাইরা একটু বড় তালে হয়ে যা।
এই যে দেখুন শুধু তুমি কাচের গ্লাস ক্ষুধার্ত প্রাণীর মতো পশুর মতো কিভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে লক্ষ্য রাখুন। ওই যে আমাদের বাসা বাড়িতে মহিলা মা বোনেরা যখন ছোট মাছ রান্না করে, চিংড়ি মাছ, ছোট মাছ, ডারকা মাছ, পুঁটি মাছ, তখন আমরা যখন সেই ছোট মাছগুলো খেতে যাই, যদি গলায় কখনো কাঁটা ফুটে যায়, ডাক্তারের কাছে দৌড়ে গিয়ে বলি, ডাক্তার সাহেব আমার গলায় কাঁটা ফুটেছে, আপনি কাঁটাটা বের করে দেন। হয়তো বা কবিরাজকে গিয়ে বলে, কবিরাজ সাহেব আমাকে একটু ঝাড়া দিয়ে দেন, আমার গলায় কাঁটা ফুটেছে। আর এই যে দেখুন ক্ষুধার্ত প্রাণীর মতো পশুর মতো কাঁচের গ্লাসগুলো কিন্তু খেয়ে নিচ্ছে। একটু ব্যতিক্রম হয়ে গেলে জিহ্বা তালু ছিদ্র হয়ে ফুটো হয়ে এক প্রান্তে থেকে আর এক প্রান্তে বেরিয়ে যাবে। ব্লাড বের হবে, সেফটি হবে অনিবার্য। সে বুঝবে না ভালো মন্দর স্বাদ, খেতে পারবে না পানি মাছ মাংস। অনেকটা রিস্ক নিয়ে আপনাদেরকে খেলাটা দেখানো হচ্ছে। কি ভাবছেন? তামাশা দেখছেন বাহে? তামাশা তামাশা, হ্যাঁ, সার্কাসের অপর নাম তামাশা। সার্কাস ব্যালেন্স, সার্কাস সৃজনশীল। ওই যে দেখুন কাচের গ্লাস ক্ষুধার্ত প্রাণীর মতো পশুর মতো কিভাবে খেয়ে নিচ্ছে। তবে এবারে নাও নেক্সট নাম্বার। ওই যে এর পরবর্তীতে যে রাউন্ডটা হবে সেটা হবে মূল আকর্ষণ। আমরা বলেছিলাম একটি ছেলে কিভাবে মেয়ে হয়ে যায়, আর পরবর্তী আকর্ষণ দেখতে পারবেন একটি ছেলে কিভাবে মেয়ে হয়ে যায়। হ্যাঁ, গণেশ ঠাকুরকে বসাও, ওর মতো ওকে বুঝতে দাও। মিরাজ মিরাজ ওকে ওর মতো বুঝতে দাও। লক্ষ্য রাখবেন এবারে একটি ছেলে কিভাবে মেয়ে হয়ে যায়।